As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের 208 নম্বর পর্ব। প্রিয় দর্শক, অন্য দিনের মতো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আজও আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার কোরআন এবং হাদিসের আলোক উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের করে লিখুন এবং এই পোস্টটি আপনারা যে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন, একযোগে আমার ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রশ্নোত্তর নামক ফেসবুক পেজ এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে আমরা ইনশাআল্লাহ বিদিন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে না, ইনশাআল্লাহ কালকে অফিস টাইমে সে সমস্ত প্রশ্ন উত্তর আমরা যথাসম্ভব আপনাদেরকে মন্তব্যের রিপ্লাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে সেটি আপনাদেরকে জানিয়ে থাকি। নতুন কোনো আপডেট দেওয়ার মতো নেই, তবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। এবছর কম্বলের পাশাপাশি আমরা বেশ ভালো মানের জ্যাকেট দিচ্ছি এবং এই জ্যাকেটগুলো আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ, অভাবী শীতার্তরা খুব আনন্দের সাথে গ্রহণ করছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন চলমান আছে। যারা শীতবস্ত্র বিতরণ এই প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাদের জন্য এখনও সুযোগ আছে। আর আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ইনশাআল্লাহ বিদিনিল্লাহ খুব শীঘ্রই তার নির্মাণ কাজ শুরু হবে, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সেই সাথে স্বাবলম্বীকরণ প্রজেক্ট 2024-এর কাজও চলমান রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজগুলো কবুল করে নিন। আমরা সেই দোয়া আপনাদের কাছে সবসময় কামনা করি, আল্লাহ তাআলার কাছে সেই আরজি সবসময় পেশ করি। চলুন তাহলে আমরা প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি। শুভ ইসলাম লিখেছেন, 31st নাইটে রাত 12টায় বিকট আওয়াজে আতশবাজি করা হয়। প্রায় বছরই এর পরদিন ফেসবুক, টেলিভিশনে খবর প্রচারিত হয়। আওয়াজে কোথাও হার্টের রোগীর হার্ট ফেল করেছেন, কোন এলাকায় ঝাঁকে ঝাঁকে পাখি মারা গেছে, আতশবাজির আগুনে পুড়ে দোকানপাট পুড়ে গেছে। এসব বিষয়ে সচেতন আলেম সাহেব কিছু বলবেন আশা করি। দেখুন, 31st নাইটে গত বছর আমরা 3টি ঘটনা প্রত্যক্ষ করেছি। তার একটি হলো যে 31st নাইটে যে আতশবাজি এবং পটকা ফোটানো হয়, তার বিকট আওয়াজে একটি শিশু মারা গেছে এবং সেটা নিয়ে দায়িত্বশীল মহল থেকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কথাও আমরা জানি। একই সাথে একই বছর একজন ক্ষুদ্র উদ্যোক্তা নারীর প্লাস্টিক কারখানার প্লাস্টিকগুলো সব বাসার ছাদে তিনি প্রস্তুত করে রেখেছিলেন এবং তার সমুদয় পুঁজি দিয়ে তিনি এটি প্রস্তুত করেছেন। শুধু ডেলিভারি দিয়ে তার বিল পাওয়ার কথা ছিল। ওই সময় 31st নাইটের ফানুসের আগুন গিয়ে তার সমস্ত প্লাস্টিকগুলোকে পুড়ে শেষ করে দেয় এবং ঝাঁকে ঝাঁকে পাখি বিভিন্ন জায়গায় আতশবাজির বিকট আওয়াজে, পটকার আওয়াজে তারা দিকবিদিক ছুটোছুটি করেছে এবং তারা বেশ আতঙ্কগ্রস্ত, সেটি খেয়াল করা গেছে। তো আমাদের পরিবেশ, আমাদের জীববৈচিত্র্য, এসব কিছুর জন্য হুমকি এই 31st নাইট। বিশেষ করে ঢাকা শহর এবং ঢাকার মতো আরও আমাদের জেলা শহর, বিভাগীয় শহরগুলোতে বৈদ্যুতিক তারে ছেয়ে আছে গোটা শহর। এরকম একটা জায়গায় ফানুস উড়ানো নিষিদ্ধ হওয়ার সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবিগুলোর একটি। এয়ারপোর্টের সংশ্লিষ্ট কোনো একটি মহল, কোনো এক কর্তৃপক্ষ এয়ারপোর্টের নিরাপত্তাকে হুমকির মধ্যে মনে করেন 31st নাইটের আপনার ফানুসের কারণে। এ বিষয়ে পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। তো এই বিষয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করা দরকার। 31st নাইটের সাথে এদেশের মানুষের ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা যৌক্তিক কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই। এদেশে যে কোনো ধর্মের মানুষ বসবাস করে না কেন, তাদের কারোরই ধর্মে এই 31st নাইট উদযাপনের কোনো বিষয় নেই। আবার এদেশে মানুষের যে সংস্কৃতি আছে তার সাথেও এটি যায় না। এবং যদি আমরা যুক্তির নিরিখে দেখি, তাহলে সেক্ষেত্রে একটা বছর চলে যাওয়ার পর নতুন একটা বছর যখন শুরু হয়, তখন নতুন একটি বছরের শুরুতে
একজন ইমানদার হিসাবে বা একজন বিবেকবান মানুষ হিসাবে আমরা আমাদের পুরাতন বছরের হিসাব মেলাবার কথা, এবং এটি একজন মানুষের কপালে ভাঁজ পড়ার মতো বিষয় যে আমার অ্যাচিভমেন্ট আদৌ হয়েছে কিনা। উৎসব উল্লাসে মেতে ওঠার কথা নয়। যদি উৎসব উল্লাসে মেতে উঠে কেউ বছরের শুরুতে, তাহলে প্রশ্ন হলো যার আগমন আনন্দের কারণ হয়, তার বিদায় কি বেদনার কারণ নয়? রোমান পেগানরা, প্রকৃতি পূজারীরা, তারা সময়ের পূজা করত, বছরের প্রথম মুহূর্তকে হৈ হুল্লোড় আনন্দ উৎসব করে কাটাতো যেন সারা বছর ভালো থাকা যায়। আমরা বিজ্ঞান মনস্ক দাবিদার মানুষদেরকে যখন সেই কুসংস্কারাচ্ছন্ন এবং হাস্যকর কাজটি করতে দেখি, তখন সত্যি আমাদের অবাক লাগে। অতএব আসুন, আমাদের সমাজ বিধ্বংসী এবং সমাজের জন্য নানা দিক থেকে হুমকি হয় এরকম একটি কালচার এবং অপসংস্কৃতি বন্ধে আমরা উদ্যোগ নেই। বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তাদের সুবিধার জন্য এটাকে আমাদের সমাজে আমদানি করেছে এবং তারা এটাকে নানাভাবে প্রচারণা চালাচ্ছে। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখি। আমাদের যুবকদের মধ্যে, আমাদের সমাজের বিভিন্ন মানুষের মধ্যে মোরালিটির অভাব, সবাই ভোগবাদী হয়ে উঠছে, সবাই স্বার্থপর হয়ে উঠছে। এই সমস্ত দিবসগুলো আমাদেরকে ভোগের কথা বলে, আমাদেরকে উন্মাদনার কথা বলে। এগুলোতে ত্যাগের কোনো মহিমা নেই। ধর্মীয় যে দিবসগুলো আছে, উৎসবগুলো আছে, সেগুলোতে ভোগের পাশাপাশি ত্যাগেরও মহিমা আছে। বিধায় সেগুলোকে আমরা আমাদের সংস্কৃতি হিসাবে গ্রহণ করি, আর এই বিজাতীয়, ভিন্ন ধর্মীয় এবং ভিন দেশি এবং অযৌক্তিক কালচার সংস্কৃতিকে আমরা অন্তত আমদানি না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাদমান সাকিব আপনি লিখেছেন, আমার বাবা আমার জন্মের আগে নিয়ত করেছিলেন ছেলে হলে গরু দিয়ে আকিকা করবেন, কিন্তু আমার বয়স 20 পেরিয়ে গেলেও আর্থিক অসচ্ছলতার কারণে আকিকা করতে পারেনি। এমত অবস্থা করণীয় কি? অন্য কোনো পশু দিয়ে কি আকিকা করা যাবে? আকিকার জন্য গরু জরুরি না। আকিকা অবশ্যই আপনি ছাগল দিয়ে, আপনার বাবা 2টা ছাগল দিয়ে করে ফেলতে পারেন। যদি তিনি গরু দিয়ে করতে চান, একটা গরু একটা ছাগল, সেক্ষেত্রে 2টা পশু, তাহলে সেক্ষেত্রে আপনার যখন আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন তখন তিনি করলেও হবে। তবে এ ধরনের বিষয়, যেটাকে আপনি মানত লিখেছেন ব্র্যাকেটে, নিয়ত করেছে মানে মানত করেছে যে ছেলে হলে তিনি এটা করবেন, তো সেক্ষেত্রে এটি তার যদি সামর্থ্যের বাইরে হয়, তাহলে সেক্ষেত্রে তিনি যতটুকু সামর্থ্য আছে ততটুকু চেষ্টা করবেন। আর কখনো সামর্থ্য হলে তিনি গরু জবে করবেন। এমনি নাইম হাসান লিখেছেন, নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে? জুমা, জানাজা, ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে? দেখুন, নামাজের মধ্যে যদি অজু ছুটে যায়, তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না। যেই জায়গায় ঠিক অজুটা ছুটে গেছে, ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে। অজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে, এবং ঠিক যেই জায়গায় ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং জুমা, জানাজা, ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জানাজাতে যদি তিনি এসে জামাত না পান, তাহলে অবশিষ্ট যে ছিল, তাকবীরগুলো ছিল, সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন। মোহাম্মদ আসিফ খান আপনি লিখেছেন, আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না, এই অবস্থা আমার করণীয় কি? আপনি তো সালাম দিয়েছেন, তিনি যদি জবাব না দিয়ে থাকেন, যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন, সে সুযোগ থাকে, তাহলে আপনি বিনয়ের সাথে জানাতে পারেন যে ভাই, আজানের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত হলেও তার জবাব বা উত্তর দেওয়া, রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব, না দিলে গুনাহ হয়। তো এটা আপনি করতে পারেন। আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে, তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই, তিনি না দেওয়ার কারণে তিনি গুনাহগার হলেন। এমনি জাকারিয়া রহমান আপনি লিখেছেন, পিতা যদি সুদের সাথে জড়িত থাকে, তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে? পিতা যদি সুদের সাথে জড়িত থাকে, হারামের সাথে জড়িত থাকে, তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না, বিশেষ করে যখন সন্তানরা ছোট থাকবে, ডিপেন্ডেন্ট থাকবে। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায়, তখন সন্তানদের দায়িত্ব চলে আসে, তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে, এবং হারাম বাবার যে উপার্জন আছে তার বিকল্প তারা নিজেরা বের করবে। মারুফ হাসান লিখেছেন, সম্প্রতি এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে, যে 1,500-এর মতো স্বাভাবিক পুরুষ বা নারীকে হিজড়ায় রূপান্তর করেছে। ঢাকা ও ঢাকার বাইরে এ ধরনের লৈঙ্গিক রূপান্তরের জন্য ক্লিনিক গড়ে উঠেছে। জাতীয় দৈনিক সমকালের এক প্রতিবেদন অনুযায়ী সমাজে হিজড়াদের নামে চাঁদাবাজি লিপ্ত হিজড়াদের 90%ই মূলত লিঙ্গ রূপান্তরিত বা ট্রান্সজেন্ডার হওয়া লোভনীয় ব্যবসায় পরিণত হয়েছে। এই সামাজিক সমস্যা প্রতিরোধে আমাদের করণীয় কি? দেখুন, এটার জন্য কে তৃতীয় লিঙ্গের হিজড়াকে হিজড়া না, এ বিষয়ের পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা ছিল বাংলাদেশে, সেটি পুনরায় প্রবর্তন করা বা সেটা পুনরায় চালু করা জরুরি। আমরা জানি যে এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। লিঙ্গভিত্তিক পরিচয়, এটার উপরে সমাজের অনেক কিছু ডিপেন্ড করে।
এবং সেটিকে যদি দূর করার চেষ্টা করা হয়, যেমনটি ট্রান্সজেন্ডার অধিকারের নামে গোটা দুনিয়াতে শুরু হয়েছে নতুন করে, এটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলে দিবে এবং মানুষ পরিবার ব্যবস্থা থেকে সরে আসবে, সন্তান জন্ম দেওয়ার হার কমবে এবং এর ফলশ্রুতিতে ইতোমধ্যে বিভিন্ন দেশে যে আপনার ক্রাইসিস শুরু হয়েছে, তার জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না, ভর্তুকি বিভিন্ন রকমের আপনার উপহার উপঢৌকন সরকারিভাবে প্রণোদনা দিয়েও সন্তান জন্ম দেওয়ার যে কালচার সেটাকে ফিরিয়ে আনতে পারছে না পৃথিবীর উন্নত দেশগুলো। তো সেই কারণে এই অপসংস্কৃতির বিরুদ্ধে, এই অনাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার। অধিকারের নাম দিয়ে এই অনাচার যাতে কোনো সমাজভাবে আমাদের সমাজে প্রবেশ না করে, এবং সেই সাথে এরকম ভুয়া চিকিৎসক সহ আরও যারা জড়িত আছেন, নেপথ্য নায়ক যারা আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমরা জানি একটা সময় আমাদের দেশে তৃতীয় লিঙ্গের মানুষ কারা কারা না সেটা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য মেডিকেল টেস্টের ব্যবস্থা ছিল। এক শ্রেণীর সেকুলার, এক শ্রেণীর নাস্তিক, তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যে এরা ব্যক্তির জন্য অপমানজনক, এভাবে মেডিকেল টেস্টের নামে তার লিঙ্গ পরিচয় চিহ্নিত করা যায় না, এসব বলে তারা সেটাকে বন্ধ করেছে। আমরা জানি যে বুয়েটের জন্য অ্যাডমিশনের জন্য আপনার আর্মিতে চান্স পেলে সেখানে চাকরির জন্য এবং এই জাতীয় অনেক কিছুতেই কিন্তু আপনার মেডিকেল টেস্টের প্রয়োজন হয় এবং সম্পূর্ণ বিভস্ত করে টেস্ট করা হয়। এমনকি আপনি বিদেশে যাবেন, পৃথিবীর অনেক দেশে গেলে আপনাকে এরকম মেডিকেল টেস্ট করতে হয়। প্রশ্ন হলো, সেই সময় এই নাস্তিকদের কথা, তাদের দাবি, এগুলো কোথায় থাকে যখন একটা সমাজের স্থিতিশীলতার জন্য কে তৃতীয় লিঙ্গের মানুষ, কে তৃতীয় লিঙ্গের মানুষ সেজে নারীদের মধ্যে ঢুকে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে, তাদেরকে বিব্রত করছে, তাদেরকে প্রতারণা করছে, সেই মানুষগুলোকে তাদের লিঙ্গভিত্তিক পরিচয় নিশ্চিত করবার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, সেটার বিরুদ্ধে তারা কথা বলে। এরা সমাজের স্থিতিশীলতা কখনো চায় না, এরা বাইরের ফান্ড পেয়ে, বাইরের তহবিল পেয়ে এ দেশটাকে অস্থিতিশীল করতে চায়। অতএব এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং এই ধরনের কাজে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এমডি শাওন লিখেছেন, আমি এক জায়গায় কাজ করি, অবসর টাইমে আমি মোবাইল চালাই, কিন্তু তারপরও আমার বস আমার উপর রাগ করে মোবাইল চালাই বলেন, কিন্তু সে চালায় এবং আমার সহকারীও চালায়, কিন্তু আমি চালালে রাগ করে, আমি শুনি না, সেক্ষেত্রে আমার কি গুনাহ হবে? দেখুন, কে চালাচ্ছে কে চালাচ্ছে না, একজন দায়িত্বশীল মানুষ হিসাবে, একজন ইমানদার হিসাবে আপনার কর্তব্য হলো আপনি অফিস টাইমের মধ্যে ব্যক্তিগত কাজে বা যে কোনোভাবে মোবাইল টিপাটিপি করে সময় নষ্ট না করা, কাজ বহির্ভূত কাজে মোবাইল টিপাটিপি করা আপনার ঠিক হবে না। কারণ আপনার যে 8 ঘন্টা বা 9 ঘন্টা 10 ঘন্টা যেটাই হোক ডিউটি করার ব্যাপারে আপনার সাথে চুক্তি হয়েছে আপনার কর্তৃপক্ষের, সেই সময়টা পুরোপুরি কাজে মনোযোগ দেওয়া আপনার কর্তব্যের অংশ। সেই টাইমে অন্য কিছু যদি আপনি করেন, এমনকি আপনি যদি তেলাওয়াতও করেন, তো সেটা আপনার জন্য জায়েজ হবে না, কারণ তেলাওয়াতের জন্য এটা আপনার টাইম না। অন্য সময় আপনাকে তেলাওয়াত করতে হবে, এই টাইমে আপনি তাকে দিবেন, কোম্পানির কাজ করবেন, তার বিনিময়ে আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে। বিধায় এই টাইমটা যদি না দেন, তাহলে ওই টাইমে স্যালারি আপনার জন্য জায়েজ হবে না। বিধায় এই টাইমে আপনি মোবাইল টিপবেন না। হ্যাঁ, যদি এমন হয় আপনার হাতে কোনো কাজ নাই, এই টাইমে টিপাটিপি করলে কাজের কোনো ক্ষতি হচ্ছে না, আপনি এই মুহূর্তে ফ্রি আছেন, আবার ব্যস্ত হলে আপনি তখন কাজটা করবেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, সেক্ষেত্রে আপনি সেটি করতেও পারেন। এবং এটা ডিপেন্ড করবে যে পরিস্থিতিটা কী। তবে আপনার বস যে তার কথা মানা উচিত, তিনি নিজে অন্যায় করে থাকলে তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। রাব্বাতুল বাইত আইডি থেকে আপনি লিখেছেন, একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল, তওবা করে ফিরে এসেছিলাম, কিন্তু আমি আমার তওবা বারবার ভেঙে ফেলেছি, আমি এবার খুব সিরিয়াস। এখন যদি আমি আবারও তওবা করে আল্লাহকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা তাওয়াব মানে হলো যিনি বারবার বান্দাকে ক্ষমা করেন। বিধায় আপনি তওবা করতেই থাকবেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার আগের তওবাগুলোর চাইতে পরবর্তী তওবা অত্যন্ত স্ট্রং হওয়া উচিত, তা না হলে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার আশা পাওয়া খুবই দুরূহ। বিধায় আপনার এবারের তওবা হওয়া উচিত আগেরগুলোর চাইতে শক্তিশালী, যাতে করে বেশি সময় লাস্টিং করে এবং সাস্টেইন করে, সেই চেষ্টা আপনি করবেন। শাহজালাল লিখেছেন, মসজিদের মেহরাব কবরস্থানের নির্ধারিত জায়গার মধ্যে পড়লে করণীয় কি? মসজিদের মেহরাব যদি কবরস্থানের নির্ধারিত জায়গার মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে নামাজ হওয়ার প্রশ্ন যদি বলেন, তো নামাজ হয়ে যাবে, বিশেষ করে যদি ওই মেহরাবের নিচে কবর না থাকে, জাস্ট কবরস্থানের জায়গার মধ্যে পড়লো। কিন্তু কবরস্থানের জায়গা যিনি দিয়েছেন তিনি নিশ্চয়ই এটা মসজিদের জন্য দেন নাই, দানকারী যে জন্য দেন সেই কাজেই কিন্তু তার দানের জিনিসটাকে ব্যবহার করতে হবে। বিধায় মসজিদের মেহরাব ওই পর্যন্ত যাওয়া উচিত না। আমি আগে যেটা বলেছি, অর্থাৎ মেহরাব যদি কবরস্থানে যায় এবং তা কোনো কবরের উপরে না পড়ে মেহরাবটা, তাহলে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে সবার। তবে তো এটা যখন
এই কবরস্থান মসজিদ একই কর্তৃপক্ষের হবে বা একই মালিকের, একই ওয়াকফকারী ব্যক্তির হবে এবং তার অনুমোদন থাকবে, এই টাইপের বিষয় যখন থাকবে। আর যদি এটা দানকারীর, কবরস্থানে ওয়াকফ করছেন একজন, মসজিদে ওয়াকফ করছেন একজন, তা হয়তো যারা ওয়াকফ করছেন তারা দুনিয়াতেও নাই, সব মিলিয়ে এখন আর এটার সুযোগ নেয় যে তারা পারমিশন দিবেন, তাহলে সেক্ষেত্রে মসজিদের জায়গা অবশ্যই কবরস্থানের মধ্যে যাওয়া উচিত না। প্রয়োজনে মসজিদ পূব দিকে একটু পিছানো হবে অথবা পিছিয়ে রাখা হবে, অথবা মেহরাব থাকবে না বা মেহরাব ছোট্ট করে হবে, যেভাবে হোক সেটি নিশ্চিত করতে হবে। রকুনুজ্জামান রকুন লিখেছেন, আমি একজন দত্তক মেয়েকে বিয়ে করেছি। যারা আমার স্ত্রীকে দত্তক এনেছে তারা বেঁচে নেই। আমার স্ত্রী তার সত্যিকার বাবা মাকে ঘৃণা করে, তাদেরকে সে বাবা মা বলে স্বীকার করতে চায় না। আমি অনেক বুঝিয়েছি, কিছুতেই বুঝতে চাচ্ছে না। আমি যখন বিয়ে করি তখন কাজী সাহেব তার পালক বাবার সন্তান পরিচয় বিবাহ পড়ান। বিয়েতে তার গর্ভধারণী মা ও তার বোন দুলাভাই উপস্থিত ছিল। আমার প্রশ্ন, আমাদের বিবাহের হুকুম কি? দেখুন, আপনাদের বিয়ে হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই ভাই রকম। তবে আপনার স্ত্রীকে মা বাবা কী সেটা বোঝানো উচিত। মা বাবা তার দায়িত্ব অবহেলা করে থাকলে, তারা ত্রুটি বিচ্ছিন্ন করে থাকলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিন্তু সন্তান হিসাবে তারা যে কষ্ট করে তাদেরকে জন্ম দিয়েছেন, গর্ভধারণ করেছেন, তাদের ব্লাড যে এক, সেই কারণে অবশ্যই সন্তান হিসাবে মা বাবার প্রতি তার সদয় হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিন্তু সেটি বলেছে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার জন্য মা বাবাকে তোমরা কোমল কণ্ঠে কথা বলবে। মাহবুর রহমান লিখেছেন, অনেক এলাকায় নির্বাচনী প্রচারণায় কালিমাকে বিকৃত করার প্রবণতা দেখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, অমুকের মার্কার মালিক আল্লাহ, এভাবে যে যার মার্কা প্রচার করে, এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নির্বাচনী প্রচারণায় ইসলামের কালিমাতুত তাওহীদ ওয়ার রিসালাকে বিকৃত করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যকে পরিবর্তন করে লা ইলাহা ইল্লাল্লাহ অমুক মার্কা মালিক তুমি আল্লাহ, এভাবে বলাটা অবশ্যই অনুচিত কাজ, অবশ্যই অত্যন্ত গর্হিত একটি কাজ। এটা কালিমা পরের যে অংশটা, সেটাকে নিজের সুবিধা মতো পরিবর্তন করে দেওয়ার শামিল। যদিও এখানে যে কথাটা বলা হচ্ছে যে অমুক মার্কা মালিক তুই আল্লাহ, আল্লাহ তো সব কিছুরই মালিক। অতএব এখানে কালিমাত তাওহীদকে ব্যবহার করা এটা অবশ্যই অনুচিত কাজ, এটা গর্হিত কাজ, এটা কালিমাত তাওহীদের অবমাননা, অসম্মান। বিধায় এর বিরুদ্ধে আমাদের সতর্ক থাকা উচিত। আরিফ হাসান লিখেছেন, শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা? একটা হলো যে সামান্য গিফট, খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে। যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে, খুব গুরুত্বপূর্ণ কিছু, খুব আপনার দামি কিছু, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে, যদিও হাদিয়া, গিফট ইত্যাদি বলে দেওয়া হয়, কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয়, সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত। সামিউর রহমান আপনি লিখেছেন, আমার একজন রিলেটিভ স্বামী রেখে অন্য জায়গায় আরও একটা বিয়ে করে তালাক না দিয়ে ওই ঘরে একটা মেয়ে সন্তানও আছে, এই বিয়ে সন্তান শরীয়ত সমর্থন করে কিনা? দেখুন, স্বামী রেখে অন্য জায়গায় তিনি বিয়ে বসেছেন, আজকাল এই ধরনের হেয়ালিপন আমরা প্রায় দেখতে পাই বা শুনতে পাই। এটা অবশ্যই অত্যন্ত গর্হিত কাজ এবং গুনাহের কথা, হারাম সম্পর্ক হবে, পরবর্তী বিয়ে এটা বাতিল, এটা কোনো বিয়েই না, এটা রীতিমতো জেনা এবং ব্যভিচার হিসাবে বিবেচিত হবে। বিধায় তার প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি না হলে তার দ্বিতীয় বিয়ে অবশ্যই বাতিল এবং অগ্রহণযোগ্য। নবিউল ইসলাম নিবির আপনি লিখেছেন, আমি মালয়েশিয়ায় থাকি, এখানে মসজিদে জুমার দুই রাকাতে রুকু থেকে উঠে সিজদা যাওয়ার আগে হাত তুলে দোয়া করে, তারপর সিজদা যায়, এই বিষয়ে একটু বলবেন। সম্ভবত আপনার এটি কুনুতে নাজেলা 5 ওয়াক্ত নামাজে পড়ার কথাও আছে। তো সেই মত অনুসারে জুমার নামাজের পরে আপনার শেষ রাকাতে রুকু থেকে উঠার পর আপনার কুনুতে নাজেলা পাঠ করা হয়ে থাকতে পারে। মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলি কথা বলুন। জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে শুদ্ধ করতে হবে, শিরক মুক্ত করতে হবে, তাওহীদকে মজবুত করতে হবে, 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে, মানুষের অধিকার, অন্যান্য প্রাণীদের অধিকার, সেগুলো আদায় করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, হালাল উপার্জন করতে হবে। এই বিষয়গুলো মোটা দাগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক। এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলোর বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ, সেই কথা বলেছেন। তো সেরকম আমলগুলো খুঁটে আমল করা উচিত।
আওলাদ মিয়া লিখেছেন, নববর্ষে আমাদের করণীয় কী বা নববর্ষ কীভাবে উদযাপন করা উচিত? দেখুন, নববর্ষ উপলক্ষে বিশেষ কোনো করণীয় নাই। যাদের জীবনে কোনো কাজ নাই, জীবনটা কোনো বিশেষ লক্ষ্যের দিকে যে যাচ্ছে তা না, হেয়ালিপনা যারা করে তারা যা খুশি তা করতে পারে। একজন ইমানদার তার জীবনটা অত্যন্ত সুচিন্তিতভাবে তিনি জীবনের প্রতিটা মুহূর্তকে ব্যবহার করবেন। আমরা জানি যে আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া থেকে, এটা আমাদের থাকার জায়গা না। এখানে অযৌক্তিক কোনো ফুর্তি, আনন্দ, উল্লাসে মেতে ওঠা, কোনো উন্মাদনায় মেতে ওঠা, এটা কোনো ইমানদারের সাথে যায় না। একজন ইমানদার নববর্ষকে কেন্দ্র করে কিছুই করবে না। নববর্ষ বছরের নতুন দিন বা মাসের প্রথম দিন বা দিনের প্রথম প্রহর, এগুলো কোনোটাই আমাদের উৎসবের কোনো কারণ অন্তত নয়। এগুলো প্রকৃতি পূজারীদের কাজ, বিদেশে সেটা আমরা করব না, এবং এগুলো এই সমস্ত কালচার ও সংস্কৃতি থেকে আমরা দূরে থাকবো যত সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিধায় এগুলো আমাদের করা উচিত না। মোহাম্মদ আব্দুল মজিদ লিখেছেন, এক লোক আমার কাছ থেকে 10,000 টাকা ঋণ নিয়েছিল 20 বছর আগে। অনেক চেষ্টা পর এখন টাকাগুলো ফেরত দিতে রাজি হয়েছেন। এখন জানতে চাই এই টাকার জাকাত কীভাবে দিতে হবে, এবং আমি যদি এই টাকার জাকাত দিই তবে তো সব টাকাই শেষ হয়ে যাবে। দেখুন, এটা নিয়ে সৌদি আরবের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ কোনো ইমামের মত, কোনো আলেমদের মত হলো যে ঋণ দিলে দীর্ঘমেয়াদের জন্য আপনি যদি পাওনাদার কাছে পড়ে থাকে তাহলে এই টাকা জাকাত আপনার দিতে হবে না। যদিও এটা অন্যান্য ইমামদের মত না, এবং বিশুদ্ধ মত হলো যে টাকার মালিক হিসাবে আপনাকে ঋণ দিতে হবে। আপনি বছর বছর জাকাত দিয়ে যেতেন অথবা আদায় করছেন, এখন দিবেন, তাতে টাকা শেষ হয়ে গেল, আপনাকে দিতে হবে, কারণ এটা তো আপনার লসের কিছু নেই। বাট প্রশ্ন হলো যে তাহলে টাকাই যদি শেষ হয়ে যায় তাহলে আমি এর জাকাত দিয়ে কী হলো? উত্তর হলো যে আপনি এই টাকাটা তার কাছ থেকে আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। ইসলাম চায় আমাদের পয়সাগুলো রুলিংয়ে থাকুক, কোনোভাবে অলস পড়ে না থাকুক। যেহেতু আপনি করেন নাই, অতএব বাই সিস্টেম আপনার উপরে জাকাত আসবে। এরপর আবদুল্লাহ কানাডা প্রবাসী, আপনি লিখেছেন, ইদানিং কানাডা প্রচুর ভিসা দিচ্ছে। অনেকে বাংলাদেশ থেকে এসে শরণার্থী হিসাবে থেকে যাওয়ার জন্য আবেদন করছেন। দেশে তাদের জীবন নিরাপত্তা নেই ইত্যাদি বিষয়ে বানোয়াটভাবে তারা আবেদন লিখছেন। এমনকি কানাডায় থাকা বাংলাদেশিদেরকে দেশীয় আত্মীয় বন্ধুরা ইনভাইটেশন লেটার পাঠানোর জন্য অনুরোধ করছেন। প্রশ্ন হলো, এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কানাডায় থেকে যাওয়া কিংবা থাকার জন্য হেল্প করা কতটুকু বৈধ? অবশ্যই এটি অন্যায় এবং চরম প্রতারণার কাজ। ইমানদার কখনো প্রতারণা করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়। বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত, এবং সামান্য দুনিয়ার লোভে নিজের ইমান, আমল, নিজের ইমানি চেতনা, দিনী চেতনা, তাকওয়া, এগুলোকে ধ্বংস করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। বিধায় আল্লাহর জন্য এই সমস্ত স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি, তাহলে জান্নাত আল্লাহর কাছে কোন মুখে আমরা চাইব? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অন্যায় কাজ থেকে, এই সমস্ত প্রতারণামূলক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এমনি শাওন, আপনি লিখেছেন, আমি একজন দোকান কর্মচারী এবং আমার সাথে আরও 2 জন কর্মচারী থাকে। তারা মাঝে মাঝে কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে। সত্যটা আমি জানি, কিন্তু কাস্টমারকে বলি না, চুপ করে থাকি। সেক্ষেত্রে আমার কি গুনাহ হবে? দেখুন, আপনার যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন না কেন, যদি মিথ্যা বলা হয় তাহলে সেক্ষেত্রে কাস্টমারের সামনে বলাটা যদি অসুবিধাজনক হয়, তো প্রয়োজনে তাকে আপনি লিখে একটা চিরকুট দিবেন অথবা অন্য সময় বলবেন। আর না হলে সেই জায়গা আপনি যথাসম্ভব পরিহার করবেন, সে জায়গা থেকে আপনি দূরে যাবেন, সেই চাকরি আপনি বাদ দিবেন। কারণ হলো, মিথ্যা বলবে, আপনি সেটাকে শুনে সমর্থন করলেন, মনোসমর্থন দিলেন, অথবা চুপচাপ থাকলেন, অথবা আপনার সেই পরিবেশে আপনি নিজেকে রাখলেন, এর কোনোটি কিন্তু আপনার জন্য নিরাপদ না, দিন এবং ঈমান এবং তাকওয়ার ক্ষেত্রে। হামিমা বিথি, আপনি লিখেছেন, অনেক পুরনো কবর, আমরা জানতাম না, সেখানে ঘর স্থাপন করা হয়েছে, এখন করণীয় কি? কবর যদি অনেক পুরাতন হয় এবং সেখানে ঘর স্থাপন হয়ে যেয়ে থাকে এবং এখন আর তার কোনো আলামতও না থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, আপনি এভাবে বসবাস করতে পারবেন সেখানে। মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন, ইসমে আজম কি? এর আমল সম্পর্কে বিস্তারিত আনলে উপকৃত হব। ইসমে আজম সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটি দেখে নেবেন। ইসমে আজম নিয়ে উলামা ইকরামের একাধিক বক্তব্য আছে, একাধিক মত আছে। অনেকে বলেছেন আল্লাহ এই নামটাই ইসমে আজম, অতএব আল্লাহর কাছে আল্লাহ বলে ডেকে কিছু চাওয়াটাই হলো ইসমে আজম দিয়ে চাওয়া, যদি এর ভিন্ন ব্যাখ্যা এবং সুনির্দিষ্ট দোয়াও হাদিসে আছে। ইয়াসিন আরাফাত লিখেছেন, মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়? মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার, ডিপ্রেশন দূর করবার জন্য। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন পেরেশানি মুক্ত হওয়ার জন্য, সেগুলো আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি চিন্তা, টেনশন, পেরেশানি থেকে মুক্তি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে, সুন্নাহর অনুসরণে সেই কাজটা করা উচিত। সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকিয়াট্রিস্ট দেখানো যেতে পারে,
দিনদার এবং আল্লাভীরু মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে। এভাবে আরও বিভিন্ন পদক্ষেপ এর জন্য নেওয়া যেতে পারে। জুবেল আহমেদ আপনি লিখেছেন, আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে, আমি কি সেই কবর জিয়ারত করতে পারবো? অবশ্যই আপনি করতে পারবেন। একই কবরে অনেক লোক দাফন হয়েছে, সবাই ধ্বংসাবশেষ সেখানে আছে, বা সবাই লাশ সেখানে মাটি বা গলিত অবস্থায় আছে, কোনো অসুবিধা নেই, আপনি সেখানে জিয়ারত করবেন। আপনার বাবার কবরে, একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয়, তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয়, বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয়, যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে। তো এর কারণে আপনি সেখানে জিয়ারত করতে কোনো অসুবিধা নেই। আতিক রহমান লিখেছেন, আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়, আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে, আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? দেখুন, মায়ের সাথে বিনয়ী থাকতে হবে এবং ভদ্রোচিত আচরণ করতে হবে, নরম থাকতে হবে। মা যদি কোনো অন্যায়ও করেন, তারপরও সেটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা, বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই। এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয়, কেউ তাকে ভুল বোঝায়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাউ আজ্জালুল্লাহু শার ইসতাআজালহুম বিল খাইর লাকুদিয়াল আমর। যদি মানুষকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন, কেউ যদি বদদোয়া দেয়, খারাপ কিছু আল্লাহর কাছে চায়, এটা যদি সাথে সাথে দিয়ে দেন, তাহলে মানুষ শেষ হয়ে যেত। আল্লাহ চেষ্টা করেন না। যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্ররোচিত হয়ে দিয়ে থাকে, ইনশাআল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না। বিল্লা শেখ মাসুম আইডি থেকে আপনি লিখেছেন, ডলারের দাম কম থাকলে ডলার কিনে রেখে পরবর্তী দাম বাড়লে সেটা বিক্রি করলে লভ্যাংশ কি সুদ হবে? এ ব্যাপারে শরীয়ত কি বলে? আমি উত্তরটা স্কিপ করছি, তবে এটা ঠিক যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি হালাল হওয়ারই কথা। তারপর আমরা ইনশাআল্লাহ এটাকে পরবর্তী লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। শাহরিয়ার হোসেন আপনি লিখেছেন, আজান ও নামাজের সময় উচ্চ আওয়াজে নির্বাচনী প্রচারণা এবং প্রচারণায় গান বাজনা ব্যবহার প্রসঙ্গে ইসলামী দৃষ্টিভঙ্গি কি, এ বিষয়ে নির্দেশনা দিয়ে উপকৃত করবেন। আজান খুব অল্প সময়ের জন্য মাইক ব্যবহার হয় আজানে, সেটাতেও আপনার একটা এলাকা অনেকগুলো মসজিদ থাকলে সবগুলোতে হাই ভলিউম দিয়ে আজান দেওয়া উচিত না, যাতে করে এটা মানুষের বিরক্তির কারণ হয়, কিংবা এক মসজিদের আজান অন্য মসজিদের আজানের শব্দটাকে আপনার শুনতে অসুবিধা তৈরি করে, এরকম হওয়া উচিত না। সেই সাথে আমাদের দেশের শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে একটা জাগরণ হওয়া উচিত। শব্দ সন্ত্রাসটা বিভিন্নভাবে করা হয়, রাজনৈতিক অনুষ্ঠানের নামে, ভোট চাওয়ার নামে, নানা নামে আপনার শব্দ সন্ত্রাস আমরা দেখি। আবার কখনো কখনো ধর্মের নামেও আমরা শব্দ সন্ত্রাস দেখি, অর্থাৎ ওয়াজ মাহফিল ইত্যাদিতে বিকট আওয়াজে আপনার দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সেগুলো চালানো হয়, এবং এর কারণে কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়, অনেক মানুষ কষ্ট পায়। তো এগুলোর কোনোটি উচিত না। এবং উন্নত দেশে, পৃথিবীর অনেক সভ্য দেশে আমরা জানি যে মানুষ রাস্তাঘাটেও কথা বলতে হলে খুবই আস্তে নীরবে কথা বলেন, যাতে করে অন্য কারো ডিস্টার্ব না হয়। অথচ আমরা আমাদের সমাজে দেখি ব্যতিক্রম চিত্র। বিধা আমাদের ভালো মানুষ হওয়ার জন্য আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আল্লাহ মানে জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশীরা তার হাত মুখ আচার আচরণের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারে না, সে ইমানদার হতে পারে না। বিধায় এ বিষয়ে আমাদের খুব দায়িত্বশীল এবং সচেতন হতে হবে। এবং আল মুসলিম আল্লাহ মান সালিম আল মুসলিম নবুল্লিসানাদি, মুসলিম তো সে যার হাত মুখ দ্বারা অন্য সব মুসলমান নিরাপদে থাকে। এই জন্য এই ধরনের আপনার উচ্চ আওয়াজে আপনার নির্বাচনী প্রচারণা হোক, অন্য কোনো কিছু হোক, সেটা অবশ্যই গঠিত কাজ। যারা আমাদেরকে একটা সুন্দর দেশের স্বপ্ন দেখাবেন, সে মানুষগুলো রাজনীতির নামে মানুষকে অতিষ্ঠ করবেন, অযৌক্তিক কর্মকাণ্ড করবেন, আওয়াজ দিয়ে আশপাশের মানুষকে বিরক্ত করবেন, সেটি তাদের কাছে মানুষ কখনোই আশা করে না বা করা উচিত না। মোহাম্মদ রাশিক শাহরিয়ার লিখেছেন, ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ আদায় করতে পারবেন, তবে সেটা যতটা সামনে আপনার আগে হবে, বিশেষ করে রাতের 1/3 ফজরের ফরজ নামাজের অন্তত 5-10 মিনিট আগে হতে পারলে ভালো হয়, কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন। এমডি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে কোরআনে কারিমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে, এবং আরও একাধিক বর্ণনাও রয়েছে। ফাতেমা আক্তার মিনা আপনি লিখেছেন, শায়েখ ধার করা টাকার জাকাত কে দিবে? ধার করা টাকার জাকাত টাকার মালিক দিবে।
এই জন্য আপনি ধার করে সে টাকা ঝুলিয়ে রাখবেন দীর্ঘদিন পর্যন্ত, এই সুযোগ কিন্তু নেই। একজন দায়িত্বশীল মুসলমান হিসেবে আপনাকে দ্রুততার সাথে দিয়ে দিতে হবে। আপনি যদি মনে করেন জাকাত তো আমার দিতে হচ্ছে না, তাকেই দিতে হচ্ছে, তাহলে আমি আটকে রাখি, তো এটা অবশ্যই অন্যায় হবে এবং অবিচার হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি এসে পৌঁছেছি এবং এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আশা করছি বিরতির পরও আপনারা আমাদের সাথেই থাকবেন। জাযাকুমুল্লাহু খায়রা। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। জোরপুকুরিয়া সিসি এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স যখন 6 মাস তখন আমার মা বাবা আলাদা হয়ে যান। এরপর থেকে আমার বাবার সাথে কোনো সম্পর্ক নেই। তিনি কোনোদিন আমাদের সেভাবে খোঁজও নেননি, কোনো দায়িত্ব পালন করেননি। এখন আমার বয়স 31 বছর, তার সাথে যে কোনো সম্পর্ক নেই, এর জন্য কি আমার গুনাহ হবে? আপনি বাবাকে খোঁজ করা উচিত, তিনি খোঁজ না করলে আপনি খোঁজ করা উচিত। বাবার প্রতি আপনার দায়িত্ব রয়েছে, আপনার প্রতিও তার দায়িত্ব ছিল। তিনি সেটা যদি না আদায় করে থাকেন, যেমনটা আপনি বলেছেন, তাহলে অবশ্যই তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, অপরাধী হবেন, গুনাহগার হবেন। আর যদি আপনি তাকে মাফ করে দেন, তো সেক্ষেত্রে বান্দার হক হিসাবে সেটি মাফ পেতে পারে তিনি, তবে আল্লাহর কাছে তার পকড়াবাস যদি তিনি তওবা না করেন। আপনি সন্তান হিসাবে তার খোঁজ খবর নিয়ে যথাসম্ভব আপনার সন্তান সুলভ আচরণ তার সাথে করবেন এবং তাকে ভালোবাসা উপহার দিবেন। এটা শুধুমাত্র পিতৃত্বের যে ব্যাপারটাতে, তিনি আপনার পিতা হয়েছেন, তিনি আপনাকে জন্ম দিয়েছেন, এটুকুর জন্য এটি তার প্রাপ্য হয়ে গেছে, বিধায় সেটি আপনি করবেন। পিতামাতা সাথে যে সম্পর্কটা, এটা শুধুমাত্র রক্ত সম্পর্কীয় একটা বিষয় হওয়ার কারণে তারা কোনো দায়িত্ব পালন না করলে আমরা দায়িত্বশীল হওয়া উচিত। তারা দায়িত্ব পালন করলে আমরা দায়িত্ব পালন করব। তো এটা তো আত্মীয়তার বন্ধন রক্ষা হলো না, এটা তো গিভ অ্যান্ড টেক হলো, এটা তো বিনিময় দেওয়া হলো জাস্ট। অবশ্যই তারা দায়িত্ব পালন করলে আমাদের দায়িত্ব পালন করার দায়িত্বটা আরও বেড়ে যায়, কিন্তু এছাড়াও আমাদের দায়িত্ব পালন করার পরে সতর্ক থাকা উচিত। জহিরুল ইসলাম লিখেছেন, সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী রিয়াদুল জান্নাতে 1 বছরে একবারের বেশি প্রবেশ করা যায় না। সরকার অ্যাপের মাধ্যমে টিকিট কনফার্ম করে প্রবেশের ব্যবস্থা করেছে। সপ্তাহে শুধু শুক্রবারে এটা ওপেন থাকে, অল্প সময়ের মধ্যে সব সিট বুকিং হয়ে যায়। স্থানীয় বাঙালিরা এসব টিকিট বিভিন্ন জিমেইল দিয়ে আইডি খুলে নিজেদের আয়ত্তে নিয়ে ফেলে, পরবর্তীতে 20 রিয়াল 30 রিয়াল করে বিক্রি করে। অনলাইনে টিকিট না পেয়ে আমাদেরকে বাধ্য হয়ে ব্ল্যাকারদের কাছ থেকে বেশি দামে নিতে হয়। এরকম পবিত্র স্থানেও এখন দুর্নীতিবাজদের ব্যাপারে আপনার মন্তব্য কি? খুবই গর্হিত একটি বিষয়। আমাদের দেশের মানুষ, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, খুব বড় গলায় আমরা মুসলমান বলি নিজেদেরকে, ইসলামের অনেক কথাও বলি, আমরা অনেকে মানানোর চেষ্টা করি, কিন্তু আমাদের উপার্জন, আমাদের কাজকর্ম, আমাদের লেনদেন, এগুলোর ভিতরে সততা খুব কমই পাওয়া যায়। এবং এ ধরনের অসৎ কর্ম মক্কা মদিনার মতো জায়গায় বসেও যদি আমাদের দেশি ভাইরা করেন, তো সেটা দুর্ভাগ্য ছাড়া কিছুই বলা যায় না। এটি আমাদের জন্য লজ্জাজনক। হাজী সাহেবরা যারা যাচ্ছেন রিয়াদুল জান্নাতে, তাদের ঢুকে বসে ইবাদতবন্দি করা আবশ্যক কিনা? অনেক হাজী সাহেবরা জানতে চান যে আমরা জীবনে একবার মাত্র গিয়েছি রিয়াদুল জান্নাতে, যদি আমি নিচে স্লট না পাই তাহলে টিকিট অবৈধভাবে সংগ্রহ করে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। সেখানে টিকিটের ব্যাপার না, পারমিশন আর কি। ওই পারমিশনের কাগজটা অন্য কেউ নিয়ে রাখলো নামে বেনামে, সেটা আমি আদায় করলাম, সেটা দিয়ে আমি প্রবেশ করলাম। তো এটা জায়েজ আছে কিনা? অবশ্যই সেটি জায়েজ নাই এবং এটি গুনাহের কথা। কারণ এখানে প্রতারণা করছেন, আপনি আরেকজনের নাম ব্যবহার করছেন, যেটা আপনার না, তারা হয়তো আপনার নামের সাথে মিলাতে চায় নাই, আপনি তাদেরকে প্রতারিত করছেন। এক, দ্বিতীয়ত হলো টাকা দিয়ে আপনি যে কাজটি করছেন সেটা আসলে টাকা দিয়ে করার জিনিস না, এটা এক রকমের অনৈতিক কাজ। সে অনৈতিক কাজটা আপনি করছেন। যদি এমন হতো যে আপনার অ্যাপ থেকে আপনার পারমিশন পেতে তিনি আপনার সাহায্য করেছেন এবং তার বিনিময়ে তিনি নিয়েছেন, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ হতো। আর রিয়াদুল জান্নাতে মদিনায় গেলে
সেখানে গিয়ে ইবাদতবন্দি করতে না পারলে আমাদের উমরার কোনো অসুবিধা হবে কিনা? উত্তর হলো অবশ্যই কোনো অসুবিধা হবে না। উমরার সাথে কোনো সম্পর্ক নেই। এমনকি মসজিদে নববীর পুরো সব জায়গায় নামাজ পড়লেই কিন্তু এক রাকাতে 1000 রাকাতের সব আমরা লাভ করব। এক রাকাতে এখানে রিয়াদুল জান্নাতে পড়লে 1000 রাকাতের বেশি সওয়াব হবে এমন কোনো কথা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত না। তবে এটা ঠিক সন্দেহাতীতভাবে এটা আমাদের আবেগের জায়গা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাত আদায় করেছেন, এখানে বিচরণ করেছেন, এটা তার মূল মসজিদের জায়গা ছিল। সাহাবায়ে কেরাম খুলাফা রাশেদা তারা এখানে সালাত আদায় করেছেন। এটা অনেক ঘটনার সাক্ষী। সেই জায়গা থেকে অবশ্যই আমরা রিয়াদুল জান্নাতে প্রবেশ করতে পারলে ভালো, কিন্তু কোনো কারণে না পারলে আমার ফোকাস দেওয়া উচিত যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য আমি যেন মুত্তাকি হতে পারি, আমি যেন গুনাহমুক্ত জীবন করতে পারি, আমি যেন তাকওয়ার পথে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের মধ্যে থাকবে। পাশাপাশি এটাতে না ঢোকার কারণে এক ধরনের আক্ষেপ থাকতে পারে, কিন্তু এটা নিয়ে খুব বেশি ঢোকার কিছু নেই। এখানে ঢুকলেই যে আপনি জান্নাত কনফার্ম হয়ে গেলেন, আর না ঢুকলে আপনার জান্নাত একেবারে হারিয়ে গেল, ব্যাপারটা সেরকম কিন্তু না। কিন্তু কোনো অবস্থাতেই অবৈধ উপায়ে 2 নম্বর পথে সেটি করার সুযোগ নেই। কে ইসলাম সিরাজগঞ্জ এআইডি থেকে আপনি লিখেছেন, অজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগানা মেয়ে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায়, সেক্ষেত্রে অজু নষ্ট হবে কিনা? দেখুন, অজু করে বের হওয়ার পর কোনো গায়রে মাহরাম নারী নজরে পড়লে, নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে অজু ভঙ্গ হবে না, এর সাথে অজু ভঙ্গের সম্পর্ক নেই। তবে এটা ঠিক যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন তাহলে আপনি গুনাহগার হবেন, এবং অজুভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না, সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন। এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত। কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে, তো এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ, এবং অজুও ভাঙবে না। এরপরে নত্তি খান জাহির এআইডি থেকে আপনি লিখেছেন, আমি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি, কিন্তু এখানে যে কোনো ছোট বড় কাজ শুরু করার সময় ভিত পূজা, মেশিন পূজা ইত্যাদি করে। আমি এই কোম্পানিতে কাজ করতে পারবো কিনা? আমার কি শিরক হবে? আপনার যদি সে কাজে অংশগ্রহণ করতে হয় ডেফিনেটলি আপনি সে চাকরি করবেন না। আর যদি তারা তাদেরটা করে আপনি আপনার কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে জব করতে পারেন, কারণ আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। তাহলে রবিউস সামি এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা হজ করতে যাবেন, জমি কট রেখে কি যাওয়া যাবে? দয়া করে জানাবেন। আপনার বাবা হজ করতে যাবেন, হজ করতে গেলে জমি যদি বন্ধক রেখে টাকা নিয়ে যান, আসার পর টাকা ব্যবস্থা করে দেন, জমি নিয়ে নেন, তো এটা জায়েজ আছে। কিন্তু যার কাছে জমি বন্ধক দিবেন তিনি সেটা ভোগ করা তার জন্য জায়েজ না। তিনি জাস্ট তার যে টাকা তিনি দিয়েছেন লোনের, সেই টাকাটা পরিশোধের নিশ্চয়তা যেন থাকে, সেজন্য তার অ্যাসেটের দলিল ইত্যাদি তিনি রেখে দিবেন, জাস্ট এটুকুই। এটাই শরীয়ত বলে আমাদেরকে। সুলতানা দিনা লিখেছেন, দিন দিন নিজের ভেতর থেকে অপরাধ বোধ কমে যাচ্ছে, করণীয় কি? অপরাধ বোধ কমে যায়, এটা অনেক সময় গুনাহ করতে 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 মাত্রা অতিরিক্ত গুনাহ করতে করতে মানুষের মধ্যে এরকম একটা ভাব চলে আসে। এবং হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো একটা পাপে লিপ্ত হয়, কোনো একটা গুনাহে লিপ্ত হয়, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। এভাবে আরেকটা গুনাহে লিপ্ত হলে আরেকটা কালো দাগ পড়ে, একটা পর্যায়ে তার অন্তরের উপর একটা আবরণ পড়ে যায়। এবং আয়নার উপরে যেরকম কালো দাগ থাকলে সে আয়না দ্বারায় আমাদের চেহারার ভালো মন্দ আমরা দেখতে পাবো না, ঠিক একইভাবে গুনাহের কাজ করতে করতে মানুষের মধ্যে যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন অপরাধ বোধ মানুষের কমে যায়, হিদায়াত জ্ঞান কমে যায়, কোনটা ভালো কোনো মন্দ পরখ করার মতো ক্ষমতা থাকে না, অন্তরের উপরে দাগ পড়ে প্রয়োগ পড়ে যাওয়ার কারণে। এই জন্য এটার জন্য তবাই নাসুহা যেমন করা দরকার, আল্লাহর কাছে চোখের পানি ফেলে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা দরকার। সেই সাথে আপনার যে সমস্ত গুনাহগুলোর কারণে এই অবস্থা তৈরি হয় আমাদের মধ্যে, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করা দরকার। ফজল কবির লিখেছেন, নির্বাচনী প্রচারণা উচ্চ ভলিউমে মাইক ব্যবহারের কারণে ব্যাপক শব্দ দূষণ হয়ে পারে, কিছু বলবেন আশা করি। নির্বাচনী প্রচারণায় আমরা মাইকের যে আপনার ব্যবহার দেখতে পাই, বিশেষ করে বিকট আওয়াজে প্রচারণা চালানো হয়, এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত গর্হিত কাজ। রাজনীতিবিদরা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে আপনার কাজ করবেন বলে তারা সংকল্প করেন, তারা বদ্ধপরিকর, কিন্তু আমরা দেখতে পাই যে তারা এলাকার মানুষকে নির্বাচনী বা রাজনৈতিক বক্তব্য প্রচারণা এগুলো করতে গিয়ে তারা মানুষকে অতিষ্ঠ করে ফেলেন। সমাজের কোনো সুস্থ শুদ্ধ চিন্তার কোনো মানুষ এটিকে সমর্থন করতে পারে না। পৃথিবীর অন্য কোনো সমাজে এইভাবে প্রচারণা করা হয় না নরমালি। বিধায় সেই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। সেই সাথে ওয়াজ মাহফিলের নামেও দূর দূরান্ত পর্যন্ত মাইক টাঙিয়ে আপনার উচ্চ আওয়াজে গভীর রাত পর্যন্ত মাহফিল করাটাও অনুচিত, কারণ সেটি অনেকের কষ্টের কারণ হয় এবং সেটির কারণে বহু মানুষ মুসলিম হয়েও ইসলামের পর বীতশ্রদ্ধ হন, যেটা আমরা হয়তো আঁচু করতে পারি না। এই জন্য দায়িত্বশীল আচরণ হওয়া উচিত। সিয়াম
মিয়া আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহু আকবার বলে ওঠে। এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সুবহানাল্লাহ বলতে হবে, কোনটা সঠিক? ভাই সিয়াম, অবশ্যই আপনি যেটা ইদানিং শুনছেন ইমাম থেকে বলেছেন সেটি সঠিক, কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিই বলেছেন, আত-তাসবিহু লিরিজালি ওয়াত তাসফিকু লিন-নিসা। নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হলে যারা পুরুষ তারা তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ বলে উঠবেন। সুবহানাল্লাহ এর শব্দের অর্থই হলো আল্লাহ পবিত্র। এটা আশ্চর্যের সময় মানুষ বলা হয় যারা ইমাম সাহেব এটা কী করছেন, এই টাইপের বিষয়। আল্লাহু আকবার হলো বড় কোনো অর্জন হয়ে গেলে ইতিবাচক ইয়েতে সাধারণত আল্লাহু আকবার ব্যবহার হয়ে থাকে, অতএব এখানে আল্লাহু আকবার না বরং সুবহানাল্লাহ বলা উচিত, সেটি হাদিসের নির্দেশনা। আল্লাহু আকবার চলে আসছে আমাদের সমাজে কোনোভাবে, তো শুদ্ধটারই চর্চা আমাদের করা উচিত। এরপর এম কে করিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন, তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেওয়াতে মগ্ন হওয়া উচিত, যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন, সেটা বেশি উত্তম। তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে, কারণ আজানের জবাব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয়। নাহিদুল ইসলাম হৃদয় লিখেছেন আফগানিস্তানের মতো আমাদের দেশে গণবিবাহের আয়োজন করার উদ্যোগ নিন। দেখুন, অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের দেশে বিভিন্নভাবে কাজ করে, অতএব যৌতুকমুক্ত বিবাহ এবং বিবাহের সমস্যা সমাধান, বিবাহ বিচ্ছেদ নিয়ে কাজ, পারিবারিক কাউন্সেলিং, এই কাজগুলো প্রচুর পরিমাণে বাড়া উচিত। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে যে সমস্ত কাজগুলো করে থাকি এর বাইরে আসলে নতুন করে আরও বিভিন্ন ভিন্ন ধর্মী প্রজেক্ট হাতে নেওয়ার মতো সুযোগ আসলে আমাদের হাতে নেই। একটা প্রতিষ্ঠান অনেক বেশি কাজ হাতে নিয়ে ফেললে কোনোটিই কিন্তু কাজের কাজ হয় না, বিধায় এটা নিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান যেন কাজ করে আমরা সেই আশা করি এবং দোয়া করি। ফাহিম কাউসার লিখেছেন কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা জায়েজ আছে কিনা? নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য কারণ লিখতে যাবে, একই কথা। পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে লিখে রাখবেন, এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে, এই জন্য এটা না করা উচিত। ইবাদত বন্দেগী এটা মানুষের কাছে বলে বেড়ানোর সারা জীবন ধরে এরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, প্রসঙ্গ তো আসলো, ওখানকার কোনো ঘটনা বললো সেটা ভিন্ন বিষয়, বাট আপনার আলহাজ আপনার এই উপাধি এটা সেঁটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুনাহের কথা। মনিরুল ইসলাম আপনি লিখেছেন সমাজের ধনীদের এবং মেধাবীদের বড় একটা অংশ দেশে বাইরে চলে যায়, তাদের অনেকে বিদেশে স্থায়ীভাবে বসবাস করে, এতে তাদের মধ্যে দেশের চেয়ে বিদেশের মানুষের কাজে লাগে বেশি, এটা কতটুকু সঙ্গত? দেখুন, আমাদের সমাজে মেধাবী স্টুডেন্টরা বাইরে স্কলারশিপ নিয়ে চলে যায় এবং এদের বড় অংশ কিন্তু আর ফিরে আসে না সচরাচর, এবং একই সাথে সমাজের উচ্চবিত্তের মানুষগুলো তাদের ফ্যামিলিকে তারা দেশের বাইরে রাখেন এবং সেখানে তারা বড় করে তোলেন। আপাত দৃষ্টিতে এটা অবশ্যই দুঃখজনক, কারণ আমরা আমাদের দেশ যত গরিবই হোক, যত সমস্যায় থাকুক, আমাদের দেশটাকে গড়ার জন্য আমরা মনোযোগী হব। আমি আরেক দেশের মধ্যে গিয়ে থাকলাম, ভালো থাকলাম, এটা তো স্বার্থপরের মতো কাজ হলো। কিন্তু এখানে একটা কথা বলতেই হবে যে দেশটাতে মেধাবীদের মেধার মূল্যায়ন নাই, ঘুষের ভিত্তিতে বা হাই হ্যালো ভিত্তিতে, মামুক হালো ভিত্তিতে চাকরি হয়, এবং যে দেশে মেধাবীদের মূল্যায়ন হয় না তারা তো এখানে আসলে পড়েও থাকার কথা নয়। অতএব এর জন্য সবচেয়ে বড় দায় হলো আমাদের রাজনীতিবিদদের সংকল্প করা উচিত যে তারা এখনও ঘৃণিত কর্মকাণ্ড যেগুলোর ফলে মানুষ দেশে বসবাসের অযোগ্য মনে করে দেশকে, সেরকম কাজ তারা করা উচিত না, এবং এগুলোর কারণে সাধারণ মানুষ মেধাবী তারা দেশে থাকতে চায় না, মেধাবীরাদের চাকরি হয় না, মেয়েদেরকে ক্ষমতায়নের নামে তাদেরকে ঘর বাইরে করে যেভাবে চাকরি দেওয়া হচ্ছে, ছেলেরা সেই হারে চাকরি পাচ্ছে না, এবং যখন স্বামীরা চাকরি করে উপার্জন করে আনতো, স্ত্রীরা ঘরে বসে সেটি দেখাশোনা করতেন, দেখভাল করতেন, তখন পারিবারিক জীবনে অনেক শান্তি ছিল। আর যখন ছেলে মেয়ে উভয়ে বাহিরে বের হতে শিখেছে তখন সমাজে আর সেই শান্তিটা থাকেনি। ইন্টারেস্টিং বিষয় হলো যে আগে মেয়েরা ভেতরটা সামলাতো, ছেলেরা বাহির সামলাতো, এখন মেয়েরা বাহির সামলাচ্ছে ছেলেদের পাশাপাশি, আবার ভেতরটাও এসে তাদেরকেই সামলাতে হচ্ছে দিন শেষে। অতএব এসব ব্যাপারে আমাদের বন্ধুদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার যার যার সামর্থ্য অনুযায়ী। এরপরে সাইদুল ইসলাম আপনি লিখেছেন আমি একজন ফিজিওথেরাপিস্ট, আমাকে অনেক সময় মহিলা রোগীকে থেরাপি দিতে হয়, বিষয়টি ইসলামের দৃষ্টিতে কেমন? অবশ্যই আপনি এটি কোনো নারী মাধ্যমে এটি করাবার চেষ্টা করবেন যাতে করে এটি গুনাহ না হয়, আপনি অবশ্যই তার চিকিৎসা দেওয়া জায়েজ নাই। তবে যদি কোনো নিরুপায় ব্যক্তি আসেন যার জীবন হুমকির মধ্যে বা
বিপদের মধ্যে পড়ে, সংকটের মধ্যে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার কথা ভিন্ন হতে পারে। যে আর এছাড়া যদি কোনো উপায় না থাকে তার ট্রিটমেন্টের, নর্মালি এটা অবশ্যই জায়েজ নাই। নারী পুরুষ একে অন্যের শরীরে ম্যাসেজ করবে বা থেরাপি দিবে, এটা হারাম, পরিষ্কারভাবে হারাম এবং পর্দার বিধানের লঙ্ঘন। বিধায় বিকল্প কোনো পথ খুঁজতে হবে। মনিরুল হক মল্লিক আপনি লিখেছেন, আমরা মুসলিমরা কি যোগব্যায়াম যোগা প্রশিক্ষণ সেন্টারে গিয়ে ব্যায়াম শিখতে পারি? দেখুন, এটা হিন্দুদের থেকে এসেছে যোগব্যায়ামটা। তো আমরা জানি যে হিন্দুদের উপাসনার অংশ হিসাবে তারা যেটি করে থাকে সেটাই যোগব্যায়াম। এটাকে আমাদের সমাজে মেডিটেশন ইত্যাদি বিভিন্ন নামে আসছে। যোগব্যায়ামটাই হিন্দুদের। অতএব সেগুলোর এক নম্বর হলো মুশরিকদের কাজ, সেখানে শিরক ছাড়া মুশরিকদের কাজ হয় না। মুশরিকদের সমস্ত কাজগুলো শিরক নির্ভর, এটা একটি বিষয়। দ্বিতীয়ত হলো যে অন্য ধর্মাবলী মানুষের সাদৃশ্য গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির, অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিধায় এটা আমাদের করা উচিত না। তাছাড়া এই সমস্ত ব্যায়ামের মাধ্যমে কিংবা ধ্যানের মাধ্যমে আমরা কোনো জাগতিক উপকারিতা পেতেও পারি, কিন্তু এটা আমাদের স্পিরিচুয়ালি আমাদেরকে ধ্বংস ডেকে আনবে এবং ক্ষতি করবে। কারণ এটা মুশরিকদের শিরকের অনেক বড় একটা আপনার বিষয়। বিধায় সেটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এবং এই যোগব্যায়ামের নামে শয়তানকে খুশি করা বা আপনার আল্লাহর অবাধ্য হয়ে যাওয়া এবং গুনাহের পথে চলে যাওয়া আমাদের উচিত হবে না। এইচএম হাবিবুল্লাহ আপনি লিখেছেন, ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদ জানানো কি প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, নাকি মুসলিম নেতারা কখন প্রতিবাদ ডাক দিবেন সে অপেক্ষায় থাকবো? একজন বলছিল আমার প্রতিবাদের কোনো মূল্য নেই তাই প্রতিবাদ করি না। এটা ঠিক না যে প্রতিবাদের কোনো মূল্য নেই সেজন্য প্রতিবাদ করবো না। আমাকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছিলেন ততটুকু তৌফিকের জন্য জবাবদিহি করবো, যে আমি মুখে অন্তত প্রতিবাদ করতে পারছি, লেখার মাধ্যমে সুন্দর উপায়ে আমি সেটা প্রতিবাদ করতে পারছি কিনা। যদি আমি সেটি করতে পারি তো ভালো কথা, যদি না পারি তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে এবং দায়িত্ব অবহেলা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে সেজন্য তার হাত দিয়ে সেটাকে পরিবর্তন করে দেয়। ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি, যদি সে হাত দিয়ে না পারে তাহলে তার মুখ দিয়ে পরিবর্তন করবে। ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবি, আর যদি সেটা দিয়েও না পারে তাহলে তার অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করবার চেষ্টা করবে। বিধায় এরপরে আমাদের দায়িত্বশীল এবং সচেতন হওয়া উচিত। আব্দুল্লাহি সাইফুল্লাহ এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার একটি প্রস্তাবনা আপনার সমীপে, মাসে একটি এপিসোড বিষয় ভিত্তিক করা যায় কিনা, যেমন মাসের শেষ প্রশ্নোত্তরটি সালাত বা ফিকহুন নিসা বা হজ এই টাইপের নির্ধারিত টপিকের উত্তর দেওয়া হবে, প্রশ্ন করতে হবে, নির্ধারিত বিষয়েই বিবেচনা রাখবেন। জাযাকাল্লাহু খাইর। শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ ভাই, জাযাকুমুল্লাহ খাইর আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা আপনার মন্তব্য আপনার প্রস্তাবনাটাকে আমরা বিবেচনা করব এবং যদি সুযোগ থাকে অবশ্যই আমরা সেই চেষ্টা করব। আবার ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, জাযাকুমুল্লাহ খাইর। মাসুক আহমদ আপনি লিখেছেন, ঘুমালে বোবায় ধরে, এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা? দেখুন, আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায়, আমাদের সেন্স ঠিক থাকে বা হাত পা কিছুটা নাড়াতে পারি না, আমরা সেটাকে বোবায় ধরা বলি। এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। সাধারণত বোবায় ধরা বলতে আমরা মনে করি যে বোবা জিনে ধরছে, সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি, কথা বলতে পারছি না, আওয়াজ নাই এবং নড়াচড়া নাই, অথবা আপনার জিনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি, এটাকে আমরা বোবায় ধরা বলি। আসলে এটা জিনে ধরা, এটি কোরআন হাদিসের আলোকে যেমন প্রমাণিত না এবং ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় যেমনটি বলা হয়নি, বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ, কি বলে এটাকে, পক্ষাঘাতগ্রস্ত, মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া, সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য, মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয়। সাধারণত না ঘুমালে, ঘুম গভীর না হলে, শুয়ে থাকলে, বিভিন্ন ডিভাইস আশপাশে রাখলে, সেগুলো চালু থাকলে, সেগুলোর কারণে অনেক সময় এরকম অসুবিধা হতে পারে। শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে এবং দিনের বেলা ঘুমের অভ্যাস থাকলে রাতের বেলা এরকম হতে পারে। এই জন্য দিনের বেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত এবং ডিভাইস ইত্যাদি থেকে যথাসম্ভব ঘুমের আগে থেকে দূরে থাকা উচিত এবং এগুলোকে দূরে রাখা উচিত এবং সম্ভব হলে বন্ধ করে বা এরোপ্লেন মোড দিয়ে রাখতে পারলে ভালো হয়।
তো এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিল্লাহ এখান থেকে রক্ষা পাওয়া যাবে। চিকিৎসকগণ এবং এ বিষয়ে বিশেষজ্ঞগণ নানা রকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন, বিধায় সেগুলো আমরা করব। এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলা স্মরণ করে আল্লাহর কাছে পানা চাইতে পারি। এই পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড় বিপদের কারণ হবে, সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণে তৈরি ইমানদার হিসাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব এবং ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব এবং আমরা আশা করব ইনশাআল্লাহ এটা ছেড়ে যাবে, আতঙ্কিত হব না। তো এই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন। এর বাইরে ইমানদার হিসেবে যেটা বললাম যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে, সেন্স কাজ করছে, তো আল্লাহ তাআলার কাছে আপনি মনে মনে দোয়া করতে থাকেন, মুখে আওয়াজ করতে না পারলে কোনো অসুবিধা নেই। এবং পক্ষাঘাতগ্রস্ত মানুষ, প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে, আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, তাহলে তাদের জন্য সেটি কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত, উপলব্ধি করা উচিত এবং আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। শিলা আক্তার লিখেছেন, ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে। বনশিলা, ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে, বিশেষ করে এটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি, তাহলে সেখানে নামাজ না পড়ে, যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত। অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ার ইত্যাদিতে রেখে তারপর নামাজ পড়া উচিত। না হলে এটি মাকরু হবে। তবে সেখানে নামাজ হবে না এরকম না, নামাজ হয়ে যাবে। বন্যা মির্জা লিখেছেন, আমার মন মেজাজ সবসময় কেমন যেন খিটখিট হয়ে থাকে, মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব? আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন, সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন, মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন। সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় এটা হঠাৎ করে হয়েছে, আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন। কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজনের উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এ ধরনের সমস্যা তৈরি হয়, বিধায় সেই চেষ্টা আপনি করতে পারেন। এমডি আকরাম হোসেন লিখেছেন, ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবীর দিতে হবে? একা একা যখন আপনি তেলাওয়াত করবেন তখন নীরবে কিংবা উচ্চস্বরে যে কোনোভাবে পড়তে পারেন। যদি অন্য কারোর ডিস্টার্বের আশঙ্কা না থাকে আপনি উচ্চস্বরে পড়তেই পারেন। আর তাকবীর বিষয় যেটি, সেটা হলো যে আল্লাহু আকবার, নামাজের কথা আপনি বলেছেন। নামাজ যখন পড়বেন তখন উচ্চস্বরে কোরআনে কারিমের তেলাওয়াত আপনি রাতের বেলা নামাজ হলে করতে পারেন, আবার চাইলে নীরবেও পড়তে পারেন। দিনের বেলা নামাজ তো ডেফিনেটলি আপনাকে আস্তে পড়তে হবে এবং তাকবীরগুলো আপনি উচ্চস্বরে দিবেন। সেই সাথে একামত দিবেন। একামত দিয়ে ইমামের যেভাবে নামাজ পড়ায় ঠিক ওইভাবে আপনি নামাজ পড়বেন। উদ্দেশ্য হলো অন্য কেউ যেন আমার তাকবীর শুনে, আমার একামত শুনে আমার সাথে এসে শামিল হয়, যোগ দেয়, এমনকি নফল নিয়তে এসে যোগ দিলেও আপনি জামাতের সওয়াব পেয়ে গেলেন। সেই উদ্দেশ্যে আপনি এটি করতে পারেন। সুমন আহমেদ আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে সূরা মিলাবো কি না? জি, সুন্নত নামাজ হলে যে সূরা মেলানো লাগবে না ব্যাপারটা সেরকম না। সুন্নত নামাজেও সূরা মিলাবেন। সুমন আহমেদ আপনার প্রশ্ন উত্তর দিয়েছি আমরা। জবা আক্তার আপনি লিখেছেন, ওমরা করার জন্য এয়ারপোর্টে মুখ দেখতে চাইলে দেখানো জায়েজ হবে কিনা? ওমরা করার জন্য আপনি যাচ্ছেন, যদি আপনার আইডেন্টিটি নিশ্চিত হওয়ার জন্য সেটি চাওয়া হয় আপনার ইমিগ্রেশন থেকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনি করবেন এবং যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করবেন। বিকজ এটা আপনার দায়িত্বশীলতার অংশ, এটা আপনার কর্তব্যের অংশ যে আপনি আপনার আইডেন্টিটি নিশ্চিত করবেন। এবং একটা বিষয় আপনি করতে পারেন, সেখানে মহিলা দায়িত্বশীলরা আছে, আপনি তাদের সামনে মুখ উন্মোচন করলেন, বললেন যে আমি তাদের সহযোগিতা নিতে চাই অথবা তাদের মাধ্যমে এটি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আর তো কোনো সমস্যা থাকার কথা না। ফারজানা কলি এআইডি থেকে আপনি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা কি মহিলাদের জন্য টেলারিং ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন? যদি করে থাকেন আমি এখানে কীভাবে জয়েন করতে পারি? বোন ফারজানা, খুব উপযুক্ত সময় আপনি প্রশ্নটি করেছেন। মহিলাদের জন্য স্মার্ট টেলারিং, ব্লক বাটি ইত্যাদির প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করেছি এবং যারা অভাবী তাদের জন্য সম্পূর্ণ স্কলারশিপ দিয়ে বিনা পয়সা আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এখানে জয়েন করার জন্য এখন একটা ব্যাচে ভর্তি চলছে, আপনি এই মুহূর্তেই আবেদন করতে পারেন এবং আমাদের ফাউন্ডেশনের যে অফিসিয়াল নম্বর সেখানে যোগাযোগ করতে পারেন, কিংবা ফাউন্ডেশন আফতাবনগরে সরাসরি সাক্ষাৎ করে আপনি এখানে ভর্তির জন্য আবেদন করতে পারেন। আপনি উপযুক্ত বিবেচিত হলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি চান্স পাবেন। মোহাম্মদ হোসাইন ইমাম আপনি লিখেছেন, আমি একটা ফ্যাশন হাউসে জব করি, এখানে মাঝে মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হয় এবং মাঝে মধ্যে কোম্পানির স্বার্থে মিথ্যা বলতে হয়। এই কাজ কি আমার জন্য হালাল হবে? আপনার যদি মিথ্যা বলতেই হয় তাহলে আপনার জন্য অবশ্যই কাজ করা হালাল হবে না।
আপনি হয় মিথ্যা পরিহার করে সত্য বলবেন, সত্যের উপর টিকে থাকবেন, তাতে আপনার চাকরি থাকলে থাকবে, না থাকলে প্রতিপক্ষকে আপনার অপারগতা জানিয়ে দিবেন, অথবা আপনি সে চাকরি ছেড়ে দিবেন, দুইটার একটা। আর বাদ্যযন্ত্র বাজানো হয় এরকম যদি হয় তাহলে আপনি নিজেকে সেখান থেকে বাঁচাবার চেষ্টা করবেন। সেরকম সুযোগ না থাকলে, নিরুপায় আপনাকে অনবরত বাদ্যযন্ত্র শুনতেই হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে অবশ্যই লিভ করবেন, অন্য কোনো চাকরি খুঁজবেন। হারামে লিপ্ত থাকবো, আমার উপার্জন তো দুনিয়ার হবে, কিন্তু পাশাপাশি আমার দিন ধ্বংস হবে, আমাদের ইমানি চেতনা নষ্ট হবে, সেটা কোনো ইমানদার হতে দিতে পারে না। এরপর ওয়াসি ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা নামাজ পড়ে না, বাবাকে কিভাবে নামাজের দাওয়াত দিব? আপনার বাবা নামাজ পড়ে না, সেক্ষেত্রে আপনার বাবাকে নামাজের গুরুত্ব আপনি বোঝাবেন। আপনার বুঝ যদি তিনি গ্রহণ না করেন তো অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহ তার কাছে কায়মন বাক্যে দোয়া করবেন। এরপর তিনি যদি কাজ তার মধ্যে যদি কাজ না করে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জোর প্রয়োগ করতে, বল প্রয়োগ করতে যাবেন না, বা তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না। এমডি শাহাবুদ্দিন লিখেছেন, আমার সন্তানদের আকিকা করা হয় নাই, একজনের বয়স 8, আরেকজনের বয়স 5। এখন আকিকা করা যাবে কিনা? যদি সন্তান শিশুবেলায় আকিকা করা না হয় তাহলে বড় হওয়ার পর আকিকা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা তিনি নিজে করেছেন বলে বর্ণনায় আছে। এছাড়া ফোকাহে কেরামেরও সম্পর্কে স্পষ্ট ফতোয়া রয়েছে যে কারো যদি ছোটোবেলায় আকিকা দেওয়া না হয়, জীবনের অন্য কোনো পর্যায়ে যখন আকিকা দেওয়ার তৌফিক হবে বা সুযোগ হবে তখন তারা আকিকা দিতে পারবেন, যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং সুন্নাহ। 7 দিন, না পারলে 14 দিন, না হলে 100 দিন, কোনো কারণ সেগুলো মিস হয়ে গেলে পরে দিলে আদায় হবে। আবির ইসলাম লিখেছেন, আমার স্বামী দীর্ঘ 7 বছর আমার কোনো খোঁজখবর নেয়নি, তাকে ডিভোর্সের কথা বললে সে বলে আমি বিয়ে করে ফেলেছি, তুমি বিয়ে করে ফেলো। এখন আমি ওকে ডিভোর্স ছাড়া বিয়ে বসতে পারবো? এই যে একটা কথা তিনি বলেছেন, আমি বিয়ে করে ফেলেছি, তুমি বিয়ে করে ফেলো, এটা ইঙ্গিত সূচক তালাকের পর্যায়ে পড়তে পারে। এ বিষয়ে আমি আপনাকে বলবো ডিটেল কোনো একটা ফতোয়া বিভাগে, আশেপাশে কোনো বড় একটা মাদ্রাসায় ফতোয়া বিভাগে গিয়ে আপনি বিস্তারিত লিখিত আকারে প্রশ্ন করুন, এবং সেখান থেকে ইনশাআল্লাহ আপনি সঠিক উত্তর পাবেন। কারণ তালাকের বিষয়ে এ ধরনের সংক্ষিপ্ত কোনো প্রশ্ন করে সঠিক উত্তর পাওয়াটা কঠিন। এজন্য তারা আপনার কাছ থেকে কোনো পাল্টা প্রশ্ন করে কোনো তথ্য জানতে চাইতে পারে, কোট আনকোট করে আপনাকে অনেক কথা বলতে হবে, একটু এদিক সেদিক হলে মাসালা বা ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেজন্য আমি অনুরোধ করবো যে এর জন্য ফিজিক্যালি উপস্থিতি আপনি প্রশ্ন উত্তর জানার চেষ্টা করেন। ফাতেমা আক্তার মিনা লিখেছেন, আমার সন্তান নেই, আমার 2টি উকিল মেয়ে আছে, ওরা আমাকে মা ডাকে, তাদের প্রতি আমার ইসলামিক দায়িত্ব কর্তব্য কি? আসলে উকিল মেয়ে বলতে কিছু নেই, উকিল মা, উকিল বাবা বলতে কিছু নেই ইসলামে। অতএব তাদের প্রতি আপনার শরীয়ী কোনো দায়িত্ব নেই। তারা কোনো এহসান আপনার উপর করে থাকলে আপনিও পাল্টা এহসান করবেন, জাস্ট এটুকুর বাইরে কিছু না। এবং এদেরকে নিজের কন্যা হিসাবে পরিচয় দিলে সেটি গুনাহের কারণ হবে, সেটিও করবেন না। বরং এটি সমাজে নানা অনাচারের পথকে উন্মোচন করে। আপনার উকিল মেয়ে আপনি মেয়ে মনে করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ছেলের সাথে তারা পর্দা করবে না, অথচ তাদের সাথে তাদের পর্দা করা ফরজ, এবং সেখানে ফিতনার দুয়ার উন্মোচিত হতে পারে। আব্দুল সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য উজু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে উজু আবশ্যক না, বিধে আপনি অবশ্যই ঘুমানোর আগে উজু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন। ইমতিয়াজ আহমদ জুয়েল আপনি লিখেছেন, আমার মা ছোটোবেলায় ইচ্ছে করেছিলেন আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন, আমি ছোট থাকতেই মা মারা যান। আমার পরিবার মায়ের কথা আমাকে জানান এবং সে অনুযায়ী আলিয়া মাদ্রাসায় ভর্তি হই। সেখান থেকে দাখিল পাশ করার পর কলেজে চলে যাই, মাওলানা আমি হতে পারি না, এখন আমার করণীয় কি? আপনার মার যেহেতু ইচ্ছা ছিল, আপনি এখন বড় হওয়ার পর ইসলামের বেসিক সাবজেক্টগুলোর উপরে ডিপ্লোমা টাইপের অনেক কোর্স অনলাইনে পাওয়া যায়, সেগুলো আপনি কোনো একটাতে ইনভলভ হতে পারেন, এনরোল করতে পারেন, এবং সেগুলোতে অন্তত ভর্তি হয়ে আপনি দিনের বেসিক বিষয়গুলো অর্জন করতে পারেন। এছাড়া আপনার মার নিয়ত ছিল, সে নিয়ত যদি কোনো কারণে পুরো করতে না পারে, তিনি গুনাহগার হবেন না আল্লাহ তাআলার কাছে, এই বিষয়ে আপনার অরির হওয়ার কোনো কারণ নেই। এরপরে MA জাফর ভূঁইয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে আসার জন্য আমার পাসপোর্টে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সব পাল্টিয়ে প্রবাসে আসি, এতে কি আমার গুনাহ হবে? ভাই জাফর, আপনি নিজের মায়ের, বাবার সবার নাম বিকৃত করে থাকলে সেটি অবশ্যই গুনাহ হবে, এবং অত্যন্ত গর্হিত কাজ। কারণ আপনি মিথ্যা কথা বলেছেন এবং প্রতারিত করেছেন মানুষকে, এই উভয়টি স্বতন্ত্র কবিরা গুনাহ। বিধায় এই কাজ জীবনে আর যেন না হয় সেজন্য তওবা নাসুহা করেন, এবং অতীত কর্মের জন্য আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে আপনি প্রার্থনা করতে থাকুন, এবং আপনার ইস্তেগফার করতে থাকুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে
মাফ চাইতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং আপনি হালাল উপার্জন করে থাকলে এর মাধ্যমে গিয়ে যে হালাল উপার্জনটা করছেন সেটি আপনার জন্য হালালই থাকবে, সেটি হারাম হয়ে যাবে না। এবং আপনার এই পাসপোর্টের যে নাম পরিবর্তন করেছেন এটাকে সংশোধন করতে যত জটিলতাই থাকুন না কেন আপনাকে এটাকে সংশোধন করে মূল যেটা ছিল বা থাকার কথা ছিল সেই জায়গায় আপনার আসা উচিত। এমনি শাহাদুল হোসেন লিখেছেন, আমি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে ওযু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে, তবে পুরুষলিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না, এক্ষেত্রে করণীয় কি? এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে হয়, একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে। তো এটা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটা যেন দিই, যাতে করে সংশয় দূর হয়ে যায়, যেগুলোকে পানি মনে হয় যে আমি পানিতে ছিটা দিলাম। কারণ এ জাতীয় সংশয়গুলো আমাদের আমল ইবাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায়, নামাজে মনোযোগ হয় না, সময় নষ্ট হয়, এগুলোকে কোনোভাবে পাত্তা দেওয়া উচিত না। তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত। হাফেজ হাসান মুন্সি লিখেছেন, মুয়াজ্জিনের খেদমতে আছি, এখন মহল্লার খাবার খেতে হয়, যাদের বাসায় খাবার খায় তাদের অনেকে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, করণীয় কি? অবশ্যই আপনার এটা বর্জন করা উচিত। নিজের উপার্জন থেকে হালাল খাবার খাবেন, কর্তৃপক্ষকে বলবেন যাদের বাসায় হালাল উপার্জন আছে আমাকে শুধু তাদের বাসায় খাবার ব্যবস্থা করবেন, আর না হলে আমাকে টাকা দিয়ে দিবেন, আপনারা আমার মতো করে রান্না করে খাবো। কারণ আপনি হারাম খাবার, যদিও আপনি হারাম উপার্জন করেন তারা করেছে, কিন্তু হারাম খাবার যখন আপনার শরীরে প্রবেশ করবে তখন দোয়া কবুল হবে না, আপনার আমলের স্বাদ পাবেন না, গুনাহ দিকে আপনার ঝোঁক হবে, সব মিলিয়ে এটি আপনার আখিরাতকে ধ্বংস করতে পারে। সেজন্য আপনার এই যে এর মাধ্যমে আধ্যাত্মিক ক্ষতি হবে আপনার, সেটি আপনার হতে দেওয়া উচিত না। এমনি ইমাম হোসেন হৃদয় আপনি লিখেছেন, মসজিদের মাঠে সভা সমাবেশ করা যাবে কিনা? দিনই সভা সমাবেশ করা যেতে পারে, দুনিয়াবি কোনো সভা সমাবেশ মসজিদের জন্য অফ করা মাঠে করা জায়েজ হবে না, বিশেষ করে সেটা যখন ব্যবসা সংশ্লিষ্ট অথবা দুনিয়াবি রাজনৈতিক সংশ্লিষ্ট হবে। মেহেদী হাসান নাহিদ লিখেছেন, বগলে আতর ব্যবহার করা যাবে কিনা? আতর যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে যদি সেটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর বিষয় না হয়, শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। এমনি মিজানুর রহমান লিখেছেন, স্ত্রী নামাজ পড়ে না, নামাজের জন্য বললেও পড়ে না, এতে আমার কোনো সমস্যা হবে কিনা? আপনার বলাটা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়েই বিবেচনা করছেন, সেরকম বার্তাও তাকে দেন, অর্থাৎ আলটিমেটামও দেন, সব কিছু করেন, এরপর তারা যদি কোনো কাজ না হয় তো আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ তাআলা, তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত। রাহাতুল ইসলাম সোহেল লিখেছেন, আমরা যখন নামাজের নিয়ত করে ফিরি এবং কাতারে সামিল হয়ে যায়, পরবর্তীতে সামনে জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা? যাবে। সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাঁধা আছে অবস্থায় সোজা সামনের কাতারে চলে যাবেন, এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা অনেকে যাই না, যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আছে, এমনকি পাশে কেউ ছিলেন, তিনি হয়তো উযু ভেঙে গেছে চলে গেছেন বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে, আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করি না, অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা হবে না, বরং সেটি করা উচিত। মোহনা ইসরাত লিখেছেন, আমি ফেসবুকে একটি পোস্ট দেখলাম, কোন একজন গর্ভবতী নারীর 9 মাসের গর্ভের সন্তান হঠাৎ গর্ভ থেকে উধাও হয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে অনেকে বলেছেন তা নাকি জিনের সন্তান ছিল, জিন নাকি তার সন্তান নিয়ে গেছে, এমনকি আদৌ হওয়া সম্ভব? বিষয়টা যদি আমি জানি না বিধায় মন্তব্য করতে পারবো না যে আদৌতে সেখানে কি হয়েছে না হয়েছে, আল্লাহু আলাম। প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার পিরিয়ড থাকা অবস্থায় আগদ হয়েছে, ওযু করতে বলেছেন হুজুর, এতে বিয়ে সম্পূর্ণ হলো? আমি স্বাক্ষর দিয়েছি। পিরিয়ড অবস্থায় আগদ হওয়াতে কোনো অসুবিধা নেই, ওযুও কোনো জরুরি ছিল না। আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন, সে পাত্রপক্ষ সম্মত হয়েছে, অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে আপনি স্বাক্ষর করেছেন, এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে। আর যদি মুখে কিছুই না বলেন, শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী আছে, আপনি নিশ্চিত সিগনেচার করুন, তাতে বিয়ে হবে না। এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম, এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে ইনশাআল্লাহ বিদিন, এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না, অর্থাৎ বিয়ের আগদ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ইনশাআল্লাহ বিদিন আগামী সপ্তাহে একই সময় আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আমরা যে সমস্ত বিষয়গুলো জানলাম সেগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার